বালিগড়ি ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতি বছরের ন্যায় এবছরেও এই ফুটবল খেলা হয়ে থাকে। এবছরে ১২তম বর্ষে পদার্পণ করল বালিগড়ি মিনি ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে এসে পাথরঘাটা অঞ্চলের উপপ্রধান টুটুন গাজী বলেন যে ছোট ছোট ছেলেরা এই টুর্নামেন্ট করার জন্য আমার কাছে অনেকবার গিয়েছে। এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আমার সামর্থ্য অনুযায়ী বালিগড়ি ফ্রেন্ডস ক্লাবের পাশে থাকব। এবং স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি এই মিনি ফুটবলে এসে বলেন যে আমি খেলাপ্রিয় মানুষ, যেখানে খেলা হয় সেখানেই ছুটে যাই। বালিগড়িতে এসে আমার খুবই ভালো লাগছে এবং এই ক্লাবের ছেলেরা খুবই আন্তরিকতার সাথে এই খেলাটা দিচ্ছে, তাই আমি ফার্স্ট প্রাইজ মানিটা এদেরকে আমি উপহার হিসেবে দিলাম। বিধায়ক হিসেবে যতটা পারি সাহায্যের হাত বাড়িয়ে দেবো আমি। তিনি আরও বলেন যে এই অঞ্চলের মানুষ আমাকে ভোটে জিতিয়েছে বলেই আজ আমি বিধায়ক, তাই এটা আমার কর্তব্য আমি মনে করি। এমন বিধায়ক পেয়ে বালিগড়ি ফ্রেন্ডস ক্লাবের সমস্ত কর্মকর্তারা আনন্দে আত্মহারা। তারা এমন বিধায়ককে বারবার চায়। আমাদের কোনো কিছুই চাই না, ভালো ফুটবল করছে, খেলাধুলো করলামই, কোনো ক্লাব করি ধরি ক্লাব নিশ্চয়ই কেউ না কেউ সাহায্য করে করছে। আমারও একটা কর্তব্য খেলাধুলোর ক্ষেত্রে একটা ভালো কাজ করছে। এবং আজকের যুগে ছেলে মেয়ে ফুর্তি ফার্তা করার জন্যই সবার সময় চলে যাবে, খেলাধুলো করছে মানে একটা ভালো কাজের মধ্যে দিয়ে গেছে। আমি খেলাধুলো পছন্দও করি, ছেলেরা আমাকে দেখেছে, তাদের প্রতি আমার একটা যেখানেই যাই চেষ্টা করি, বিশেষ সবসময় পয়সা করি থাকে না, যখন থাকে তখন আমি উজাড় করে দেওয়ার চেষ্টা করি। এত সুন্দর ক্লাবটা হলো গরিব ক্লাব, একটা সুন্দর টুর্নামেন্ট, এত মানুষ আছে, মানুষকে সম্মান জানানোটা রাজ্যে এরকম সুন্দর মিনি ফুটবল করেছে। এই মিনি ফুটবলকে সম্মান জানানোর জন্য আমি এসেছি। আমার আজকে খুব ব্যস্ততা ছিল, একটা সময় ভাবছিলাম তুলুকে বলছে তুলুকে বাদ দেওয়া যায় না আজকের দিনটা, সব বলেছি সবাইকে আমাদের সমান চালানো যাচ্ছে। খেলাধুলো আমি খুবই ভালো, আমাদের কালী পুজোর পর চলে সব সাংস্কৃতিক অনুষ্ঠান, অমুক অনুষ্ঠান, আজকে মন্দিরে টাকা দিয়েছি, মন্দির হবে ১৪ নম্বর পর মানে একটা মানে পর আমাদের বিধানসভাটা ভাগিহাটির দিকে যেতে হবে। আমি সত্যিবারে আমি খেলাধুলো খুব ভালোবাসি, ছেলেরা নিয়ে করেছে দেশের সম্মান যে ভালোবাসা ওরা আমাকে দিল। আমার তো কিছু দেবার আছে, ওদের জনপ্রতিনিধি, ওদের জন্যই তো আমি ক্ষমতা পেয়েছি, ওদের জন্যই তো মানুষ আমাকে একটা ফোন করলে তুতুলটাকে যদি বড় লোকের কাছে দিতে চায়, আমি যদি ৫০,০০০ টাকা দেয় আমাকে ১ লক্ষ টাকা দেবে। কেন? আমাকে মানুষ এমএলএ করেছে, এমএলএ কারা করেছেন, আপনারা করেছেন, আপনারা পাওয়ার দিয়েছেন। এই পাওয়ারটা যদি মানুষকে আমি মানুষ জন্য ছোটো ছোটো ভাইদের সবসময় আমি খবর রাখতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি, যখন আমার নলেজে আসে আমি চেষ্টা করি আন্তরিকভাবে থাকার। খেলাধুলো আমার খুব প্রাণের ব্যাপার, কারণ আমি যেমন বাস চুরি করে ক্লাব করেছি, বাস চুরি করি, বাবার মার খেয়েছি। ক্লাব আমার কাছে, ওই ক্লাবটা আমার কাছে ইতিহাস, মানে ক্লাবে বসে আমি পৃথিবীর অনেক কিছু ঘটনা অনেক বিষয়। ক্লাব হচ্ছে আমার স্ত্রী বলে যে ওই ক্লাবটা হচ্ছে আমার অন্য কিছু ছোটে, তুমি তোমার স্ত্রীর থেকেও বেশি ভালোবাসো ক্লাব। আমাকে বলে, আমাকে আফসোস করে বলে যে ক্লাব থেকে মানে বিষয়টাকে আছে মানে এরকম মানে এরকম একটা বিষয় সবটা মিলিয়ে আমরা দেখুন এইটাই থাকবে, পৃথিবী তার ফিরে থাকবে। এত সুন্দর টুর্নামেন্ট, এত মানুষ রয়েছে, আমি সব থেকে বড় প্লাস পয়েন্ট এত মানুষ থাকে। আমি শহরের লোককে বলি, শহরে অনেক কিছু আছে, মানুষ কিন্তু এত পাবে না। একটা ফুটবল টুর্নামেন্ট করে দেখ, আমি চিরকাল আমি অনেক টুর্নামেন্টের সঙ্গে হাসিলে বড় টুর্নামেন্ট আর টুটুল গাজী যেটা করেছে এমএলএ কাপ, সেটা ইতিহাস, সেটা আমি একেবারে বিশ্বাস করেছি। এখানে করেছি করেছিল, এই টুর্নামেন্টটা সব থেকে হাইট হয়েছে। ওই জন্য আর পরে আর এমএলএ কাপ করতে গেলে ভাবতে হচ্ছে যে ওই হাইটে না গেলে এমএলএ কাপটাই ধরে বিষয়টা জানছে। আমি ক্রিকেটও করেছি, মানে করেছি, সব ব্যাপারেই থাকে আমাদের ছেলেরা। আমি খেলাধুলো নিয়েই চিরকাল থাকে। সেদিকে এসে হ্যান্ডিক্যাপ একটা ছেলে লেগে দেখবেন আমি সম্বর্ধনা করেছিলাম ছেলেকে। ওরা কী করেছে, সারা পশ্চিমবঙ্গের হ্যান্ডিক্যাপ আমাকে সভাপতি দিয়েছে। তাই বললো জানি বাবা আমি এরকমভাবে না এই ব্যাপারে আপনি দেখবেন। আমি ওরা বিশ্বাসকে ফোন করলাম, তাকে আমাকে সভাপতি করতে গেছে, বলা তুমি একদম তোমরা ব্যাপারটা আমাকে আমাদের পারমিশন নিতে হয়, যারা সংস্থা করছে কী ব্যাপার আছে না আছে। আমি পশ্চিমবঙ্গের সব জায়গায় জানাইছিলি না, আমি বললাম বলে সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিয়ে বলে তারপর সেই খেলাধুলোর সঙ্গে থাকুক না, অসুবিধা এরকমভাবে থাকে মানুষ এবং ভালোবাসার চেষ্টা করি। শুধু এলাম গ্রামার নেওয়ার জন্য। ফেসবুকে দেখেছেন একটা ছেলে রাজার বিষ্ণুপুর 2-তে থাকে, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্যারা অলিম্পিকে গেছে, পয়সা ছিল, প্যারা অলিম্পিকে 2 দফায় অর্থ দিয়ে ছেলেটা সোনা নিয়ে এসেছে। ও ছেলেটার সঙ্গে যে মেয়েটার বিয়ে হবে সেই মেয়েটাকে আমি খুব বলে মনে করি, তো হাত চলে গেছে, তবু ছেলেটা আমার তাকে ছেড়ে যায়নি। ও নিজেও ছেলেটার জন্য কালেকশন করে আমার কাছে নিয়ে এসেছিল। দুজনকে আমি কালী পুজোর সম্মান মানে এরা এসছে আমাদের কাছে বিশ্বাস। আমি প্যারা অলিম্পিকে বলেছি যে একটা মানে প্যারা অলিম্পিকে তারাই যায় যারা একদম হ্যান্ডিক্যাপ, তারাই প্যারা অলিম্পিকে যায়। প্যারা অলিম্পিকে আমাদের রাজার থেকে প্রতিনিধিত্ব করেছে বিষ্ণুপুরের ছেলে। আমাদের প্রধান বললো যে অ্যাক্সিডেন্টটা ওই বিষ্ণুপুরেই হয়েছে, লরিতে অ্যাক্সিডেন্টে ছেলেটা হাত চলে যায়। ছেলেটা এই খেলাধুলো করে পৃথিবীতে বেঁচে আছে, মানে বেঁচে আছে। এরকম কাজ আমরা প্রতিনিয়ত মানুষের সঙ্গে থাকি, আরও ব্যাপারটা
থাকবে। আমার একটা সাঁতার, আমার সাঁতার থেকে এবছর যে ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট হয়েছে মেয়েটা, যেখানে ওই মেয়েটা আমার সাঁতার কেটে বিষয় আমি কিন্তু আমি ওর মার কাছে গেছিলাম যেদিন পুরস্কার দিতে, ওর মা আমাকে বলছে আপনার সঙ্গে তো আমাদের একটা ছবি আছে, কীভাবে থাকুক আপনার সাঁতারের তো নেই, আমি সাঁতারে গিয়ে বার্ষিক পুরস্কার দেন বলে আমার এই খেলাধুলোটা চিরকাল খুব ভালো লাগার বিষয় এদের থাকবে। আমি দেখবেন আমার এমএলএ ল্যাডসও দেখবেন, আমার মনে হয় না পশ্চিমবঙ্গের পুরো এমএলএ তাদের খেলাধুলায় অর্থ দিয়েছে। আমি কবিরগড়ের ক্লাবে কাজ হচ্ছে দেখবেন, আরে থেকে দিচ্ছি ক্লাবটাকে 10 জন ব্যবসায়ীদের জিমনাসাম করতে দিচ্ছি। বিষ্ণুপুরে আমার একটা মাঠ হচ্ছে, মাঠটা থেকে লোকে আমাকে দারুণভাবে বলে মাঠ ছাড়া আমি আমার ফ্ল্যাট লাইট ছেড়ে দিই। আমি চেষ্টা করি আমার নলেজে থাকলে সীমিত ক্ষমতার মধ্যে পাশে থাকি। শুধু একটা আছে প্রথমটা ক্ষমতা, সেটা আমি বলবো সেটার জন্য সেটা মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে, অন্য কিছু ভাবতে হবে। তাও আমি বলছি ওটা নিয়েও আমি লড়ে যাবো, ওটা নিয়েও শেষ ব্যাপার থাকবো না, ওটা নিয়েও আমি লড়ে যাবো। তার মানে লড়ে যাবো, আইনে কিছু জটিলতা আছে, যদি না থাকে তাহলে বিষয়টা রাখবো। প্রিয় মানুষ টুটুন গাজী এবং অন্যান্য সদস্য পাত্রঘাটা তারা সবাই উপস্থিত ছিল এবং বিধায়ক এলেন এবং আপনাদের প্রশংসা করে গেল। কতটা ভালো লাগছে এই যে খেলাটা দিয়ে? আমাদের খুব ভালো লাগছে, আমাদের জাতক ক্লাবের সদস্যরা খুব ভালো লেগেছে। বিধায়ক যে তোমাদের বিধায়কের উদ্দেশ্যে আমরা খুব মোটামুটি খুব আমরা বিধায়কের মানে খুব গর্বিত, ঠিক আছে। আমাদের নিউ টাউনি তাপস চ্যাটার্জি বিধায়ক হিসাবে আমরা ওনাকে কাছে পেয়ে আমরা খুব আনন্দিত। আমরা ক্লাবের সমস্ত সদস্য খুবই খুশি। আমাদের আসলে যে মূল্যবান মানে এইভাবে তাহলে আমরা বড় আরো খেলা দেওয়ার প্রেরণা পাবেন। অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো আমাদের গ্রামের মানে সহযোগিতায়। প্রত্যেক বছরে আমাদের খেলা হয়, এটা আমাদের 12তম খেলা। ছোট থেকে আমরা প্রথম 8 দলীয় খেলা থেকে শুরু করেছিলাম, আজকে আমরা 16 দলীয় খেলা চালু করতে পেরেছি। আস্তে আস্তে মানে খেলাটা বড় জায়গায় নিয়ে যেতে পারছি। আগামী দিনে আরও চেষ্টা করবো এর থেকে আরও বড় জায়গায় নিয়ে যাবো।